কত বড় বড় নামি দামি বাদশাহ দুনিয়ার জমিন থেকে চলে গেল রে গোলাম। আমাদেরও একদিন সেই পথে যেতে হবে কিনা চিৎকার দিয়ে বলেন। কুজা নমরুদ, কুজা ফিরআউন, কুজা তখতে সুলাইমানি। কুজা নমরুদ, কুজা ফিরআউন, কুজা তখতে সুলাইমানি। কুজা লাইলি, কুজা মজনু, কুজা ইউসুফে কেনানি। আল্লাহর ওই ডাক দিয়া বলে, কই ফিরআউন, কই কই নমরুদ, কই কই সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন, কই কই লাইলি মজনু আজকে, কই কই বাদশাহ ইউসুফ আলাইহিস সালাম। ঠিক কিনা জোরে কন। এটা তো লম্বা চওড়া দিন, অনেক দিন আগের কথা। বাংলাদেশের বুকে রাজত্ব করছে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, যাকে বাংলাদেশের স্বাধীনতার স্থপতিও বলা হয়, শেখ মুজিবুর রহমান দুনিয়ার মধ্যে আছে নাকি? পল্লী বন্ধু এরশাদ হুসাইন মোহাম্মদ এরশাদ দুনিয়ার মধ্যে আছে নাকি? ওই যে কিছুদিন আগে কবরে ঘুমায় জিয়াউর রহমান, কবরে ঘুমায়, তার পাশে বেগম খালেদা জিয়াও কবরে ঘুমায়। ঠিক কিনা জোরে কন। বোঝা গেল রে যুবক, গোটা দুনিয়ার বাহাদুরি পাইলেও একদিন মালিকের সুতার টানের সাথে সাথে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। ঠিক কিনা? কেউ থাকতে পারে? থাকার জন্য তো আল্লাহ পাঠাই নাই। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, গোলাম, মৃত্যু এমন এক সুধা, এমন এক বিষ, যা তুমি চাইলেও পান করতে হবে, না চাইলেও পান করতে হবে। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, রে সোনামণি, কবর এমন এক ঘর রে আব্বুজি, চাইলেও যেতে হবে, না চাইলেও যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বন্ধ দালান ঘর মন আমার, কেন বন্ধ দালান ঘর। ঠিক কিনা? চলে যেতে হয় না সকলে? কেউ থাকতে পারে নাকি? তাহলে একটু আমার সাথে কণ্ঠ ছিঁড়ে গাওয়া যাবে তো ইনশাল্লাহ? জোরে বলেন না, গাওয়া যাবে তো? একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বন্ধ দালান ঘর মন আমার, কেন বন্ধ দালান। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পরে রবে মাটির উপর মন আমার, জোরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একসাথে, একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন
কেন বান্ধ বোকা মন, কেন বলো জগৎ তোমার। কেমন আছেন আপনারা? মহান রব্বে কারিমের দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ যে আল্লাহ সুবহানাহু তাআলা অত্র এলাকা থেকে আমাদেরকে বাছাই করে কোরআনের মাজলিসে আসার জন্য কবুল করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? আমিনপাড়া মদিনাতুল উলুম দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসা এলাকাবাসীর উদ্যোগে 11তম ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের আজকের সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা হযরত মাওলানা আমাদের সেরে তাজ আব্দুল বাসেত খান সিরাজি দামাত বরকাতুহুম ইতিমধ্যেই আজকের প্রধান আলোচক আলোচনা করে গিয়েছেন। সারা বাংলা নন্দিত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা নোমান কাসিমি দামাত বরকাতুহুম। আমার পূর্বে আলোচনা করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত মাওলানা রেজাউল করিম শায়েস্তাবাদী সহ যারা আলোচনা করেছেন, যারা করবেন, যারা এসেছেন, যারা আসবেন এই মাহফিলে আজকে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে মাহফিল বাস্তবায়ন করেছে। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু তাআলা এই মাহফিলের উসিলায় আমাদের সকলকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করুক, পড়ুন আমিন। এরপরে মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করে কণ্ঠকে উঁচু করে হৃদয়ের সমস্ত প্রেম ভালোবাসা আকুতি নিবেদন করে মহান রবের সমীপে উচ্ছ্বাসিত কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি আলোচনা দীর্ঘ করব না, দীর্ঘ করার সুযোগ নেই, আমার পরে আলোচক আসবেন। আমি শুধু একটা মেসেজ আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাদেরকে দিয়ে যেতে চাই। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারগণ। বলেন তো আল্লাহ কি বলছে? ঈমানদার কারা? আমরা, ঠিক না? আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এর ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, হে আমার পাগলেরা। সুবহানাল্লাহ। আওয়াজ ঢকের মনে হইল না। আল্লাহ বলতেছে হে আমার দলের লোকেরা। আমি আবার এটার ব্যাখ্যা করি, আল্লাহ নিজে বলতেছে আমার দলের, বলেন না, হে আমার দলের। আজকে আমাদের এই মঞ্চে যদি কোনো এমপি মন্ত্রী থাকতো, আর যদি এখানের মধ্য থেকে কাউকে ডাক দিয়া বলতো, এই তুই তো আমার দলের লোক, তাহলে তার অবস্থাটা কি হইতো? ওর বাপে পরের দিন বাজারে যায়, এই কফি কত? হুজুর 40। আমার পোলারে চেনো? কালকে মন্ত্রী কইছে আমার পোলা হ্যাঁ দলের লোক। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। ওরে যখন বলতো এমপি সাহেব আমার দলের লোক, ও সোজা যায় কালীগঞ্জ বাজারে টেম্পো স্ট্যান্ড দখল করত। আসেনি সমাজে এমন লোক? এটা তো এমপির পাওয়ার। কাইসা এমপি তো ঢাকা 3-এর একটা এমপি। তো ঢাকা 3-এর এমপি বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে ধরা, ঠিক কিনা? তো বাংলাদেশের প্রধানমন্ত্রীর রাজত্ব শেষ, দিল্লির প্রধানমন্ত্রীর কাছে গেলে, দিল্লির প্রধানমন্ত্রীর রাজত্ব শেষ, ফ্রান্সের প্রধানমন্ত্রীর কাছে গেলে, ফ্রান্সের প্রধানমন্ত্রীর রাজত্ব শেষ, আমার জাল্লা জালালুহু রব্বুল জালিলের সামনে গেলে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ওই রব আমাদেরকে বলতেছে হে আমার দলের লোকেরা। সুবহানাল্লাহ বললেন না? হে আমার দলের। এরপরে কি বলে দেখেন, ইত্তাকুল্লাহ। আল্লাহ বলতেছে ঈমানদার যারা দুনিয়ার মধ্যে এই কথা স্বীকার করেছো, লা ইলাহা ইল্লাল্লাহ, তারা একজনকে খুব ভালো করে ভয় করো, তিনি কে? আল্লাহর নামে তো আসতে না বন্ধু, শাহাদাত আঙ্গুল উঁচু করে চিৎকার দিয়ে বলেন তিনি কে? আরো মায়া 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 কণ্ঠে ডাক দেন আল্লাহ। তো আল্লাহ কয় তাকুল্লাহ, আমাকে ভয় করবি। কারণ আমার ভয় যদি অন্তরের মধ্যে থাকে তাহলে কোনো লোক চুরি করতে পারে না, ঠিক কিনা? জোরে কান। আল্লাহর ভয় যদি কারো অন্তরের মধ্যে থাকে, আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, কোনো লোক চাঁদাবাজি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে থাকে, কলমের খোঁচায় ঘুষ খায়া বিলিয়নার মিলিয়নার হইতে পারে না, ঠিক কিনা? জোরে কন। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে,
দিনের ভোট রাতে চুরি করে সরকার হইতে পারে না। আসেনি বাংলাদেশ? হ্যাঁ, আল্লাহ ক্ষমতার বাহাদুরি আজকে আছে, কালকে থাকে। ওরে ক্ষমতাওয়ালা তো ছিল ফিরাউন, ক্ষমতাওয়ালা ছিল নমরুদ, ক্ষমতার মালিক ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেউ থাকতে পারে না, কিন্তু যাওয়ার আগে কি করতে হবে? আল্লাহ বলে ইত্তাকুল্লাহ, কাকে ভয় করব? আরো জোরে আওয়াজ করে বলেন। এরপরে আল্লাহ থামে নাই, আল্লাহ শুধু বলছে ভয় করে, এরপর থেমে গেছে? না না, আল্লাহ বলছে হাক্কা তুকাতিহি, যথা উপযুক্ত ভয়। মানুষ বাঘকেও ভয় করে, সিংহকেও ভয় করে, আবার সাপকেও ভয় করে, মানুষ গুন্ডা বদমাই ছিনতাইকারীদেরকেও ভয় করে, আবার মানুষ আলেমদেরকেও ভয় করে। ভয় আর এই ভয়ের মধ্যে পার্থক্য আছে কি না? কয় কেমন ভয় করবি জানো? আমার আল্লাহ যত বড়, ভয়টাও হবে তত বড়। সুবহানাল্লাহ। আল্লাহ বর্ডার বলে দিল, সীমারা বলে দিল, হাক্কা তুকাতিহি, যথা উপযুক্ত ভয় করবা। এরপরে আল্লাহ একটা লাল সংকেত বার্তা দিয়ে দিল, রেড সিগন্যাল দিয়ে দিল। আল্লাহ ডাক দিয়া কয় রে গোলাম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান সাবধান, মরতে কিন্তু হবে, কিন্তু মুসলমান না হইয়া মরবা না। আল্লাহু আকবার। মরার আগে কি হতে হবে? এই জোরে কন, আরো জোরে। জোর হলো না? না বাঙালি? হ্যাঁ, মরার আগে বাঙালি হয়ে মরতে হবে না? তাহলে আল্লাহ কি জিগাইব, কিরে কোন দল করতি, আওয়ামী লীগ না বিএনপি, জাতীয় পার্টি, জাসদ বাসদ না ইসলামী আন্দোলন? নাকি জিগাইব ক তোর রবকে, তোর রাসূলকে, তোর দিনকে, ঠিক কিনা? তাহলে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। বোঝা গেল মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করা যায় তাহলে আল্লাহ পাওয়া যাবে, আর মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করা যায় তো আল্লাহর পিটানি পাওয়া যাবে, ঠিক কিনা? জোরে বলেন মুসলমান। এবার আলোচনা বুঝেন খুব ভালো করে, মুসলমান কিভাবে হওয়া যায়। একটু চিৎকার দিয়ে বলেন জমিনের মালিককে। এত আস্তে, মনে হয় আমার আলোচনা আপনাদের পছন্দ হইতেছে। হ্যাঁ, জমিনের মালিককে, আসমানের মালিককে, চন্দ্রের মালিককে, সূর্যের মালিককে, গাছপালা তরুলতা পাহাড় পর্বত নদ নদী যা কিছু আছে সব কিছুর মালিককে। আসমান জমিনের মালিক আল্লাহ, গাছপালা তরুলতার সব কিছুর মালিক আল্লাহ। বুঝে থাকলে উত্তর দেন মুসলমান, জমিনে আইন চলবে যার, তিনি কে? আল্লাহর আইন চলা উচিত না? আল্লাহর জমিন, আল্লাহর আসমান, আল্লাহর বাতাস, আল্লাহর পানি, আপনি সৃষ্টি আল্লাহর, আমি সৃষ্টি আল্লাহর, সব কিছু সৃষ্টি আল্লাহর। তো এই সৃষ্টির মাঝে আইন চলবে যার, তিনি কে? আজকে বাংলাদেশে বোঝেন খুব ভালো করে, 88 থেকে 90% মুসলমান। আমাদের দেশটা মুসলমান বেশি না কম? 10 ভাগের 9 ভাগ। 10 ভাগের কয় ভাগ? ভাই স্টেজের ডান পাশে যারা কথা বলতেছেন দাঁড়িয়ে, মেহেরবানি করে আল্লাহর হস্তে সরে যান এখান থেকে। স্টেজের ডানে যারা কথা বলতেছেন এখান থেকে সরায় দেন, ওনাদের আকলই নেই। আলহামদুলিল্লাহ কন্যা, কথা বোঝা যায় বাবা? 90% মুসলমানের দেশে প্রথমেই উচিত ছিল প্রত্যেকটা প্রাইমারি স্কুলে কোরআনের শিক্ষা হবে। আসেনি? 54 বছরের ক্ষমতা। আরে এই বাংলাদেশ, যুবক আপনাদেরকে বলে যাই, এই বাংলাদেশ হয়েছেই মুসলমানের জন্য। শুধু 71-71-এর চেতনা নিয়ে দৌড়াইয়েন না। 71 হোক যদি বাপ হয়, 47 হলো আমাদের দাদা। কথা বলেন ঠিক কিনা? যে বাপ মানে দাদা মানে না, তার বাবা যারও সন্তান। কথা বলেন ঠিক কিনা? 1947-এ বাংলাদেশ পাকিস্তান মিলে মুসলিম দেশ হয়। পাকিস্তান যেটাকে বলা হয় হিন্দুদের থেকে আলাদা হয়, এটা মুসলমান এজন্য আলাদা ভূখণ্ড, ঠিক কিনা? এরপরে 71-এ আমরা পাকিস্তানি জালেম শাসকদের বিরুদ্ধে
যুদ্ধ করে রক্ত দিয়ে জীবন দিয়ে আমাদের মা বোনদের ইজ্জতের বিনিময়ে এই ভূখণ্ড আমরা স্বাধীন করেছি। এই ভূখণ্ডে ইসলামের আইন পরিচালনা করার জন্য, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের অসচেতনতা এবং আমাদের অবজ্ঞা অবহেলা, আমাদের এই অতি সুশীলতার কারণে আমাদের বুকের উপর ভুলে ঠেকিয়ে এই দেশটা গত 54 বছরে যারা শাসন করেছে, একজন শাসকও আমাদের এই দেশটায় কোরআনী শাসন কায়েম করতে পারেনি। কারণ দেশ চালাইছে দেশে বৈশা, কিন্তু দেশ চলছে অন্য দেশের ইসে। কথা কয় না, কথা কয় না। প্রিয়